নমস্কার বন্ধুরা, এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তো আমি কোথায় আছি বলো তো? আমি আছি এখন কিন্তু নিকো পার্কে, সল্টলেক সেক্টর 5-এ। ডাক্তার দেখানোর কিছু কাজ ছিল, সেই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাবলাম যে তাহলে এক কাজ করি, নিকো পার্কের দিকে যাই। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিছু গাছগুলো রয়েছে, প্রচুর গাছ, প্রচুর নারকেল গাছ, একদম বেলেঘাটা চিংড়িঘাটা থেকে শুরু করে একদম সল্টলেক সেক্টর 5 একদম লাস্ট পর্যন্ত কিন্তু শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। এইদিকে সেক্টর 5 আছে, করুণাময়ী আছে ওই দিকটা, ঠিক আছে। এইদিকে সেক্টর 5 সামনে কিন্তু নিকো পার্ক, নলবন সামনে আছে। তো ভাবলাম, এসেছিলাম দরকারে, কিছু বাস্তব কথা বলে যাচ্ছি যাওয়ার আগে। বাস্তব দুনিয়াটা অতটা সহজ নয়, বুঝতে পারলে? তোমরা যে ভাবছো যে বাস্তব দুনিয়াটা বহুতই সহজ, আরে বাবা না, বাস্তব দুনিয়াটা অতটা সহজ নয়। জীবনে চলার পথে আপনার অনেক বাধা, বিঘ্ন, বিপত্তি, অসুবিধা থাকবে। তা আপনাকে এই সমস্ত বাধা, বিঘ্ন, বিপত্তিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো দেখো, বাস্তব দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু স্বপ্ন থাকে, প্রত্যেকটার ব্যক্তির স্বপ্ন থাকে জীবনে অনেক দূর এগিয়ে যাবে, জীবনে সফলতা অর্জন করবে, ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স তৈরি করবে, সমাজের বুকে নিজের নামটাকে প্রতিষ্ঠিত করবে, 10 জন যেন তাকে চেনে। আরে বাবা, এই সমস্ত জায়গায় পৌঁছাতে গেলে অতটা সহজ নয়, অতটা সহজ নয়। জীবনে সফলতা অর্জন করতে গেলে তোমাকে হাজার ব্যর্থতাকে স্বীকার করে নিতে হবে। যদি ব্যর্থতা স্বীকার না করতে পারো, তাহলে জীবনে তুমি সফলতা অর্জন করতে পারো না। কারণ ব্যর্থতার মধ্যেই সফলতার বীজ লুকিয়ে আছে। সফলতার বীজ কোথায় লুকিয়ে আছে? ব্যর্থতার মধ্যে। অর্থাৎ আপনার জীবনে যদি ব্যর্থতা না আসে, মোটামুটি যেভাবে দিন চলছে সেরকম যদি দিন চলতে থাকে, তাহলে আপনার জীবনে কখনো সফলতা অর্জন আসবে না, কখনো করতে পারবেন না। জীবনে প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে যে জীবনে আমি এটা করব, ওটা করব। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু স্বপ্ন আছে। তো দেখো, স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে। যে ব্যক্তির স্বপ্ন অনেক বড়, যে ব্যক্তির স্বপ্ন অনেক আকাশচুম্বী, তার জীবনে অনেক বাধা, বিপত্তি, ঠিক আছে, বিশ্বাসঘাতকতা, খারাপ ব্যবহার, অপমান, এসব তাকে অনেক কিন্তু সহ্য করতে হবে। এসব তাকে সহ্য করতে হবে। যদি আপনার জীবনে বিশ্বাসঘাতকতা, অপমান, ঠিক আছে, মানে যাকে বলে কটূক্তি কথা, আপনার পিছন থেকে ছুরি মারা, এসব জীবনে না আসে, তাহলে আপনি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারেন না। সত্যি কথা বলতে, সফলতার, দেখতে পাচ্ছি আমি এক হাতে ক্যামেরাটা ধরে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা তৈরি করতে হাতে মাঝে মাঝে ব্যথা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ধরে আছি। তো জীবনে আপনার বাধা বিঘ্ন আসবেই, আর বাধা বিঘ্ন না আসলে জীবনে সফলতা অর্জন করা যায় না। যে ব্যক্তির স্বপ্ন ছোট, যে ব্যক্তির স্বপ্ন ছোট স্বপ্ন, তার জীবনে কখনো বাধা বিঘ্ন আসে না, তার জীবনে কখনো ব্যর্থতা আসে না, তার জীবনে কখনো বিশ্বাসঘাতকতা আসে না। অর্থাৎ জীবনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সঠিক পথে তোমাকে চলতে হবে। সত্যি কথা বলতে, সঠিক রাস্তায় চলা বহুতই কঠিন ব্যাপার। আর আরেকটা কথা আমি বলতে পারি যে প্রত্যেকটা মানুষকে কিন্তু চরিত্রবান হওয়া উচিত, চরিত্রবান হওয়া উচিত। কারণ চরিত্র তোমার ঠিক না থাকে, তাহলে তোমার কোনো সম্মান নেই। টাকা পয়সা ধন দৌলতটা কোনো ব্যাপার না, টাকা পয়সা ধন দৌলত যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু আপনার ব্যবহার, চালচলন, কথাবার্তা, লোককে সম্মান না করতে পারেন, তাহলে আপনার জীবনের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। জীবনে কাউকে উপকার করতে পারবে কি পারবে না সেটা কোনো ব্যাপার না। সত্যি কথা বলতে, জীবনে কাউকে উপকার করতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্লিজ কারো জীবনে কখনো ক্ষতি করবে না, কখনো ক্ষতি করতে যাবে না। কারণ আপনি কারোর ক্ষতি করেন,
তাহলে আপনারও ক্ষতি একদিন হবে। এটাই বাস্তব সত্য কথা। দুনিয়াতে আপনি কাউকে উপকার করতে পারবেন কি পারবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। উপকার করতে নাও পারেন, প্লিজ কিন্তু কারোর ক্ষতি করতে যেও না। সত্যি কথা বলতে মানুষের জীবনে টাকা পয়সার থেকে টাকা পয়সা তো হাতের ময়লা, যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু মানুষের চাল চলন ব্যবহার, লোককে ক্ষতি না করা, সৎভাবে চলা, নিজের চরিত্র ঠিক রাখা, এটাই সব থেকে বড় ব্যাপার। তো দেখো, আর একটা কথা বলতে পারি আমি, টাকা পয়সা বড় না সম্মানটা বড়। সত্যি কথা বলতে বর্তমান সমাজে বেঁচে থাকার জন্য টাকা পয়সা খুবই গুরুত্বপূর্ণ, এটা তো ঠিক আছে, কিন্তু সম্মানটা সব থেকে বড় ব্যাপার। টাকা পয়সার সঙ্গে সম্মানের অনেক পার্থক্য আছে। অনেক ব্যক্তি টাকা পয়সা কোটি টাকার সম্পত্তি কিন্তু সম্মান পায় না, এটাই বাস্তব সত্য কথা। এটাও ঠিক, সম্মান পেতে গেলে নিজেকে সম্মানিত হতে হয়, বুঝতে পারলে? নিজেকে সম্মানিত হতে হয় আপনি। আর প্রত্যেকটা মানুষের সব থেকে সম্মান পাওয়ার বড় ব্যাপারটা কী বলো তো? চুপচাপ থাকা, তর্ক না করা। যে ব্যক্তি যত বেশি তর্ক করে সেই ব্যক্তি তত বেশি সম্মান পায় না। জীবনে চলার পথে আপনাকে বাস্তবভাবে চলতে হবে, এমনভাবে চলতে হবে যাতে কোনো ব্যক্তির কোনো ক্ষতি না হয়। জীবনটা অতটা সহজ নয়, অনেকটাই কঠিন। বাস্তব দুনিয়া অতটা সহজ নয় বাবা, অনেক কঠিন আছে। সত্যি কথা বলতে যে এমন কাজ করবেন, আমি একটা কথা সবাইকে বলি, যে আপনাকে কেউ যদি আঘাত করে প্লিজ আপনি তাকে আঘাত করতে যাবেন না। ভালো করে বোঝো আমি কি বলছি। আপনাকে যদি কোনো ব্যক্তি আঘাত করে আপনি তাকে আঘাত করতে যাবেন না, কারণ উপরে একজন আছে, সে তার বিচার করে। আমি একটা কথা বলতে পারি, জীবনে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে। সমস্ত বাধা বিঘ্নকে ভেঙে তছনছ করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনটা অতটা সহজ নয়, জীবনটা অনেকটাই কঠিন। আর একটা কথা আমি বলতে পারি, চলে আসছিলাম নিকো পার্কে, খুবই সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। আমি একটা কথা বলতে পারি যে তুমি তোমার জীবনে চলার পথে এমন কাজ করতে যেও না যে কাজের মাধ্যমে কোনো ব্যক্তির ক্ষতি হতে পারে। কাজের আগে কাজের নেগেটিভ প্লাস পজিটিভ সব কিছু থিঙ্কিং করার পরে কাজটা আপনাকে করা উচিত। বুঝতে পারলে কি বললাম? কাজটা আপনাকে করা উচিত, এটাই বাস্তব সত্য কথা। তো দেখো, আমি কিন্তু ছোট্ট ছোট ব্লগগুলো তৈরি করি এসবি ডেইলি লাইফস্টাইল ব্লগে। সত্যি কথা বলতে চারদিকে তো বাস গাড়ি যাচ্ছে, বুঝতে পারলে? প্রচণ্ড আওয়াজ, এই আওয়াজের কারণে কিন্তু কথাগুলো কিন্তু ভালো করে শোনা যাচ্ছে না, এটাই বাস্তব একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে দুনিয়াটা অতটা সহজ নয়, দুনিয়াটা বড্ড কঠিন আছে। জীবনে কোনোদিন কারোর হিংসা করবে না। হিংসা হচ্ছিল মানুষের জীবনের পতনের অন্যতম কারণ। কাউকে কখনো হিংসা করবে না, কাউকে কখনো অপমান করবে না এবং অহংকার করবে না। অহংকার হচ্ছিল মানুষের জীবনের পতনের অন্যতম কারণ। তো এটাই বাস্তব সত্য কথা। পরের টাকা মেরে খেও না, পরের টাকা তছরূপ করতে যেও না। জীবনে চলার পথে মা বাবা, যে গার্জেন, যে তোমাকে খাইয়ে বড় করেছে, তার কথা অবশ্যই শুনবে। বর্তমান সমাজে আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে আমি বারবার করে বলি, জীবনে চলার পথে আপনার অনেক বাধা বিঘ্ন আসবে, সমস্ত বাধা বিঘ্নকে ভেঙে সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। বাস্তব দুনিয়াটা অতটা সহজ নয়, আর যখন বুঝবে তখন আর সময় থাকবে না। আমি একটা কথা বলি, জীবনে কোনো কিছু করার আগে মা বাবার কাছ থেকে ডিসিশন নেবে এবং তুমি যে কাজটা করবে সেই কাজটা করার আগে মা বাবার কাছ থেকে তার নেগেটিভ না পজিটিভ সেটা ভালো করে তোমাকে বোঝাবে, তুমি সেই কাজটা করবে। সত্যি কথা বলতে দেখো, প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া আসছে,
বাস্তব দুনিয়া কিন্তু অতটা সহজ নয়। তোমার ক্ষতি, এই দুনিয়া তোমার ক্ষতি চায়, দুনিয়ার সমস্ত লোক তোমার ক্ষতি চায়, কিন্তু একমাত্র তোমার মা বাবা গার্জেন তোমার ক্ষতি চায় না। এটাই সত্য কথা। কিন্তু বর্তমান সমাজে যে সমস্ত ছেলেমেয়ের বয়স 16, 17, 18, 19, 20, তারা এই সমস্ত গার্জেনের কথায় গুরুত্ব দেয় না, কোনো গুরুত্ব দেয় না। তারা ভাবে কি যে তাদের হয়তো এই সমস্ত ছেলেমেয়েরা কী ভাবে বলো তো, মা বাবা হয়তো তার ভালো চায় না। এই সমস্ত ছেলেমেয়েরা কী ভাবে যে মা বাবা তাদের ভালো চায় না। সত্যি কথা বলতে এই বয়সের ছেলেমেয়েরা কিন্তু অন্যের কথা শোনে, ভালোবাসার দিকে কিন্তু ধাবিত হয়। কিন্তু একটা কথা বলতে পারি যে কোনো কিছু করার আগে গার্জেনকে বলবে, মা বাবাকে বলবে, তোমাকে সঠিক ডিসিশান দেবে। এটাই সত্য কথা। বাই, টাটা, সবাই ভালো থাকবে, বাই।